আপনি ঈদের নামাজ আজকে পড়তে গেছে, কে আসছে তা জানেন? খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা সরকারকে দ্রুত জানাবো যে ৯/৬ না করে চুপ্পুর অভিশংসন জরুরি, চুপ্পুকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই, যদি এটা না বাদ দেয় ভালোই তাহলে তো আমরা আন্দোলনে যেতেই হবে। নাসির ভাই, তার অধীনেই তো আপনারা আপনাদের এনসিপি নেতৃবৃন্দ শপথ নিয়েছিল। এটা সালাউদ্দিনের কথা, এটা আপনার কথা। সালাউদ্দিনের এই কথা আপনি কি বলবেন? সালাউদ্দিনের এই কথা তো সমস্যা আগে বলেছিলাম, শিলং ফেরত থেকে বাংলাদেশের কথা, কারণ ওই সময় স্পিকার ছিল না, যেই জন্য হলো যদি চুপ্পু চলে যেতে হতো তাহলে স্পিকার ওই সময় ক্ষমতাটা গ্রহণের ওই সুযোগটা তখন ছিল না। আর আপনি 5 তারিখে বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? গিয়েছে তো, কেন গিয়েছে? বিপ্লবী সরকার হলে কেন 5 তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি 5 তারিখে ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই। তো এগুলা কি জানে না নাকি? ওই সময় কি সালাউদ্দিন দেশে ছিল? তার মানে আপনারা আলটিমেটলি বিপ্লবী সরকারটাই চেয়েছিলেন। এটা তো আপনিও চেয়েছিলেন, সবাই চেয়েছিল বাংলাদেশে। বিএনপি এটা ভুল, এটা বাংলাদেশের মানুষকে যেটা বলছে এটা মানুষ বুঝে, এটা সত্য না। তার জন্য দোয়া এবং প্রার্থনা যাতে উনি সুস্থ হয়ে যায়। নাসির ভাই, এখন ঈদ শেষে কোথায় ঈদ করতে যাবেন? ঈদের শেষে আরো অনেক কাজ আছে, সেগুলো করব। আমি আব্বু আম্মুর সাথে দেখা করে এসেছি, আবার যাব, তারপরে শ্বশুর বাড়িতেও যাব, তারপরে হলো যে বিরোধী দলীয় নেতা আজকে দাওয়াত দিয়েছে ওইখানে যাব। আমার বেসিক্যালি মূল জায়গাটা হলো সাধারণ মানুষ যা করে আমি তা করব। অনেকে খেলাধুলা করে, খেলাধুলা করতে যাব, বাসায় পায়েস খেতে যাব, সেমাই খেতে যাব, এই আর কি। নাসির ভাই, সাতপুরে যে গেলেন, অনেকজনে বলতো যে আপনি সাতপুর যেতে পারবেন না, কিন্তু সাতপুরে গিয়ে কি হইলো আপনি একটু বলেন। কে বলে এগুলা? অনেকজনে দেখি যে বলে যে সাতপুর যাইতে পারবেন না। এগুলা ছেচ্ছর, চোর, বাটপার, বিএনপির আছে না কিছু, সন্ত্রাসী। চুপ্পু হলো সন্ত্রাসী এবং খুনি, যারা আমাদের ভাইদেরকে খুন করেছে। সন্ত্রাসী তো রাষ্ট্রপতি হইতে পারে না। হাদি ভাই বেঁচে থাকলে হাদি ভাইকে দিতাম। হাদি ভাইয়ের জায়গায় আজকে এই সালামিটা আমার ছোট ভাই এই পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি আমার এই সালামিটা দিলাম। সালামি পাইছি। And we want justice, justice for Hadi. Eid Mubarak. বাবারে মানুষ দেশবাসী সবাইকে ঈদ মোবারক এবং ঢাকা, বিশেষত ঢাকা 8 যারা আমাকে ভোট দিয়েছেন, আজকে আমি কেন্দ্রীয় ঈদগাহে এসেছি সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এবং আমরা নতুন শপথ নেওয়ার জন্য। কারণ আমরা যে জিনিসটা এখানে মিস করতেছি, আমাদের অনেক শহীদ ভাইকে নিয়ে আজকে নামাজ পড়তে পারতাম, অনেক আহত ভাইকে নিয়ে। আমরা চাই বাংলাদেশে যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, বিচারটা বুঝে পাবো এবং শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাবো ইনশাআল্লাহ। এবং আমরা কয়েকদিন ধৈর্য ধারণ করছি, হয়তোবা সবকিছু আবারই সচল হলে আমাদের হয়তো রাজপথে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।